দর্শক, বাংলাদেশের নির্বাচন এগিয়ে আসছে। নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নানাভাবে নানা মোড় নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর চরিত্র কিংবা ক্যারেক্টারেও এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটা হয়তো আমরা সাদা চোখে কতটা দেখতে পাচ্ছি সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হতেই পারে, কিন্তু আমাদের সাদা চোখের বাইরে গিয়ে অন্যতম বড় গণমাধ্যম পৃথিবীর আল জাজিরা, কাতার ভিত্তিক এই গণমাধ্যম, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে নতুন নতুন বয়ান তৈরি হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মোটিভ চেঞ্জ হচ্ছে। আরও স্পেসিফিকলি যদি বলি তাহলে বিএনপি তার দীর্ঘদিনের রাজনৈতিক ধারা পরিবর্তন করে অনেকটা আওয়ামী লীগের ধারা, অর্থাৎ আওয়ামী লীগের শূন্যতায় আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের পক্ষে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দল হিসেবে দাবি করা আওয়ামী লীগের যে শূন্যস্থানটা রয়েছে, সেই শূন্যস্থানটা অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে ধারাটাতে আওয়ামী লীগ চলছিল, সেই ধারাতে বিএনপি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সেখানে একটা বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে বিএনপির রাজনীতিতে। সেই রকম একটা বিশ্লেষণাত্মক নিউজ করেছে আল জাজিরা। আল জাজিরার এই নিউজটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ নিউজ হিসেবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে। সেখানেই প্রশ্ন রেখে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে সত্যিই কি বিএনপির রাজনীতি একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা আগামীতে আরও পরিষ্কার হতে পারবো? কি বলছে আল জাজিরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে, বিশেষ করে বিএনপির এই পরিবর্তনের ধারা নিয়ে? চলুন একটু জেনে দেখি ভেতরের তথ্যটা কি। দর্শক, বলছিলাম আল জাজিরার কথা। কাতার ভিত্তিক এই শক্তিশালী গণমাধ্যম তারা বাংলাদেশের রাজনীতির মোটামুটি একটা পোস্টমর্টেম করার চেষ্টা করেছে আজকে। সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, কালকে তফসিল ঘোষণা করা হবে, এরকম একটা মুহূর্তে আজকে এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তারা মূলত বলতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা বড় পরিবর্তনের প্রেক্ষাপট। সেই ক্ষেত্রে তারা অবলম্বন করেছে মূলত বিএনপির রাজনীতিকে এবং তারা বলতে চাচ্ছে বিএনপির রাজনীতি একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন। বিএনপিরই একটা মিছিলের ছবি দিয়ে তারা এই শিরোনামটা করেছে, যার বাংলা যদি আমি করি তাহলে এমনটা দাঁড়ায়: নির্বাচনের আগে হাসিনার উদারনৈতিক নেতৃত্ব চাই বাংলাদেশের বিএনপি। অর্থাৎ শেখ হাসিনার দল যেমন উদারনৈতিক স্বাধীনতার পক্ষের শক্তিতে পরিণত হয়েছিল, সেখানে একটা বড় শূন্যতা যেহেতু তৈরি হয়েছে, সেই শূন্যতাটা পূরণ করতে চায় বিএনপি এবং বহুদিনের যে মিত্র তাদের জামাত ইসলাম, সেই জামাত ইসলামের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের মাধ্যমে বিএনপির সেই রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার হচ্ছে বলে আল জাজিরা মনে করছে। তারা তাদের ভেতরের খবরে বলছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে বিভক্তি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে নাটকীয়ভাবে নতুন করে রূপ দিচ্ছে। তারা বলছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, দক্ষিণ এশিয়ার দেশটির বৃহত্তম ইসলামপন্থী দল জামাত ইসলামের সঙ্গে কয়েক দশক ধরে চলা জোট ছিন্ন করে জাতীয় নির্বাচনের আগে নিজেকে একটি উদার গণতান্ত্রিক শক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 16 মাস পর এই পরিবর্তন এসেছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার দলের যে শূন্যস্থানটা এখন বাংলাদেশের রাজনীতিতে, সেই জায়গাটা বিএনপি কৌশলে দখল করতে চাইছে। তার 1.5 দশকের শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম খুন, বহু কিছুর মানবতা বিরোধী অপরাধে আদালতে শাস্তি হচ্ছে। ঐতিহাসিকভাবে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হাসিনার আওয়ামী লীগ দল কত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা ধর্মনিরপেক্ষ উদারপন্থী স্তম্ভের আবরণ ঘোষণা করে আসছে, যদিও সমালোচকরা এই দাবির বিরোধিতা করছেন। বিপরীতে আওয়ামী লীগের প্রতি তাদের যৌথ বিরোধিতার কারণে বিএনপি এবং জামাত একত্রিত হয়েছিল। অর্থাৎ আওয়ামী বিরোধিতায় বিএনপি এবং জামাতের জোটের কারণ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে তারা জোট গঠন করেছিল, কিন্তু তাদের আদর্শিক পার্থক্য কখনো গোপন ছিল না। বিএনপি একটি জাতীয়তাবাদী বিশ্ব দৃষ্টিভঙ্গিতে আবদ্ধ ছিল, যেখানে বেশিরভাগ বাংলাদেশের ইসলামী পরিচয়ই জামাতের মূল কারণ। জামাত ইসলাম ভিত্তিক রাজনীতি করেছে, বিএনপি একটা মধ্যপন্থার রাজনীতি করার চেষ্টা করেছে। এখন সেই পার্থক্যগুলো 2001 থেকে 2006 সালের মধ্যে বাংলাদেশে নির্বাচিত সর্বশেষ হাসিনা বহির্ভূত সরকারে একসাথে শাসনকারী দলগুলোর মধ্যে
সম্পূর্ণ বিভক্তি তৈরি করেছে। কি বলছে? এই সপ্তাহে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি স্মরণ করে তিনি বলেছেন, তখন কি ঘটেছিল তা মানুষ দেখেছে। তিনি জামাতের নাম উল্লেখ না করে বলেছেন যে আপনাদেরকে মানুষ ৭১-এই দেখেছে, নতুন করে দেখার কিছু নেই। তিনি জামাতের বিরুদ্ধে ভোট চাওয়ার জন্য ধর্মের অপব্যবহারের অভিযোগও করেছেন, অর্থাৎ জামাত বেহেশতের টিকিট বিক্রি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম বিক্রি করছে, এরকম অভিযোগ তিনি করেছেন। গত মাসে একই রকম মন্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের নামে দেশকে বিভক্ত করার জন্য সতর্ক করেছেন, অর্থাৎ একই কথা, জামাত বিরোধী একই ধরনের কথা বলা হচ্ছে দলের প্রধান এবং মহাসচিব দুইজনের পক্ষ থেকে। তাহলে এই পরিবর্তনের পেছনে কি আছে সেই প্রশ্ন আল জাজিরা করছে। তারা বলছে, বিএনপির সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় যে তারা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের নৈতিক শব্দভাণ্ডারকে আত্মসাৎ করতে চায়। খুবই কঠিন শব্দ এবং বিএনপির জন্য খুবই বিব্রতকর শব্দ ব্যবহার করেছে যে আওয়ামী লীগের কাছ থেকে তারা এই জায়গাটা আত্মসাৎ করতে চায়, অর্থাৎ দখল করতে চায়। আওয়ামী লীগ যে জায়গাটা দখল করেছিল, ধর্মনিরপেক্ষ জায়গা এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের জায়গা, সেই জায়গাটা বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু জামাতের সঙ্গে একাকার হওয়ার কারণে বিএনপির সেই জায়গাটা বিতর্কিত হয়েছিল। সেই জায়গাটা তারা পুনরুদ্ধার করতে চায়। সেই জন্যই বলছে যে নৈতিকভাবে আওয়ামী লীগের যে অবস্থান, সেই শব্দভাণ্ডারগুলোকে বিএনপি আত্মসাৎ করতে চায়, যা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার একচেটিয়া ঐতিহাসিক সংশোধনবাদের মাধ্যমে একচেটিয়াভাবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে বহু কিছুই তারা বলছে। ৭১ সালে জামাতের ভূমিকা নিন্দা করে দলটির আওয়ামী লীগের অর্ধ শতাব্দী ধরে চর্চা করা আদর্শিক একচেটিয়া অধিকারকে চ্যালেঞ্জ করছে, অর্থাৎ যেটা বলছিলাম, আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান, একচেটিয়া অবস্থান, সেই একচেটিয়া অবস্থানে বিএনপি একটা বড় অংশ দখল করতে চায়। আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের একচেটিয়া দখলদারিত্বের যে জায়গা, সেই জায়গায় বিএনপি রাখতে চায় না, অর্থাৎ ধর্মনিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে জায়গাটা, সেই জায়গাটা বিএনপি এক ধরনের দখলে নিয়ে সেই জায়গায় রাজনীতি করতে চাচ্ছে, এমনটা আল জাজিরা বলছে। কিন্তু আবার এটাও বলছে যে এই রূপান্তরের প্রচেষ্টা ঝুঁকি মুক্ত নয়, অর্থাৎ এখানে ঝুঁকি আছে। এই পুনর্গঠনটি প্রকৃত নাকি সুবিধাবাদী তা নিয়ে বিএনপিকে সংশয় কাটিয়ে উঠতে হবে। খুবই দারুণ কথা যে এটা কি আদর্শিক জায়গা পরিবর্তন নাকি সুবিধাবাদী একটা টেকনিক, সেটা বিএনপিকে ক্লিয়ার করতে হবে জনগণের কাছে। সেই মেসেজটা ক্লিয়ার করতে হবে যে তাদের এই জায়গার দখলের চেষ্টাটা এটা কি আদর্শিক, তারা বিশ্বাস থেকে করছে, নাকি জনগণকে ভোটের রাজনীতিতে কাবু করার জন্য এই কাজটা তারা করছে। বিএনপির নিজস্ব স্তরের কিছু উপাদান আরও উদার পরিচয়ের দিকে এই পরিবর্তনকে প্রতিহত করতে পারে। খুবই সিগনিফিকেন্ট একটা কথা বলছে এখানে আল জাজিরা। ইতিমধ্যেই যা স্পষ্ট তা হলো ২০২৫ সালের বিএনপির গত দশকের বিএনপি নয়, অর্থাৎ ২০২৫-এর যে বিএনপি সেটা গত দশকের, অর্থাৎ জামাতের সঙ্গে জোটের যে বিএনপি, সেই বিএনপি না। এর নেতারা একটি নতুন ভাষা বলছেন, যার মূলে রয়েছে অন্তর্ভুক্তি, সাম্প্রদায়িকতা বিরোধিতা এবং গণতান্ত্রিক সংস্কার। খুবই গুরুত্বপূর্ণ যে বিএনপি এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং নির্বাচনের কথা বলছে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সাম্প্রদায়িকতা বিরোধী কথা বলছে এবং গণতান্ত্রিক সংস্কারের কথা বলছে। জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং একসময় আওয়ামী লীগের দখলে থাকা আদর্শিক ভূমিতে পা রেখে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে রূপ দিচ্ছে। যদি এই রূপান্তর অব্যাহত থাকে তাহলে এটি ৯০-এর দশকের গোড়ার দিকের পর থেকে দেশের রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাসে পরিণত হতে পারে। একটি আদর্শিক বিপরীত যেখানে প্রাক্তন মধ্য ডানপন্থী দলটি হাসিনা পরবর্তী বাংলাদেশে উদার গণতান্ত্রিক রাজনীতির প্রধান অভিভাবক হয়ে ওঠে। আল জাজিরা তাদের রিপোর্টে মূলত যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই মুহূর্তে এক্সিস্ট করছে না রাজনীতিতে, যেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই জায়গাতে এসে বিএনপি অনুধাবন করেছে যে সাম্প্রদায়িক শক্তিগুলোর সঙ্গে আঁতাত এবং জোট তাদের রাজনৈতিকভাবে অনেক দুর্বল করে দিয়েছিল। সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসেছে এবং একচেটিয়া মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের যে দাবি এবং অবস্থান ছিল, সেই অবস্থানে বিএনপি
হানা দিতে চাইছে, হানা দিয়ে সেই অবস্থানের একটা দখলদারিত্ব পেতে চায় এবং বিএনপি নিজেদেরকে উদারপন্থী অসাম্প্রদায়িক স্বাধীনতার পক্ষের একটা দল হিসেবে এই মুহূর্তে 2025 সালে নিজেদেরকে আবির্ভূত করতে চায়। কিন্তু আল জাজিরা একটা মানে দুইটা কথা বলেছে, এখানে যেমন ঝুঁকি আছে তেমনি বিএনপির এটা কৌশল নাকি আদর্শগত অবস্থান সেটাও মানুষের কাছে ক্লিয়ার মেসেজ দিতে হবে, নতুবা এই যে ঝুঁকি তারা নিচ্ছে এই ঝুঁকিটা বুমেরাং হতে পারে। দর্শক, আল জাজিরার এই মানে আলোচনাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আওয়ামী লীগ যে একচ্ছত্রভাবে স্বাধীনতার পক্ষের দল হিসেবে দাবি করে এসেছে বিভিন্ন সময়, সেটা আবার এই সময়ে এসে গত 15-16 মাসে আওয়ামী লীগ আরও বেশি করে দাবি করছে। এই কারণেই দাবি করছে, তারা যুক্তি হিসেবে এটাই দিচ্ছে যে আওয়ামী লীগই যে একমাত্র স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে ওন করে। আওয়ামী লীগ সরকার পতনের পরে গত 15-16 মাসে মুক্তিযুদ্ধ বিরোধী এবং মহান একাত্তরকে ছোট করার যত ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোই প্রমাণ করে যে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং একাত্তর এই ব্যাপারগুলো আওয়ামী লীগের কাছেই সব থেকে বেশি নিরাপদ। এই জায়গাটা যদি ভাঙতে হয়, এই জায়গাটার যদি আইস ব্রেক করতে হয়, তাহলে বিএনপিকে একটা বড় ভূমিকা পালন করতে হবে। যে ভূমিকাটা গত 15-16 মাসে বিএনপি বলিষ্ঠভাবে যে পালন করতে পেরেছে সেটা বলা যাবে না। কারণ বাংলাদেশে বহু জায়গায় মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় দেওয়া হয়েছে। মাত্র 2-3 দিন আগে আমরা দেখেছি যে গোয়ালন্দে রাজবাড়ির পাংশায় সেখানে মুক্তিযোদ্ধাদের কবর পুড়িয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি। রংপুরে একই দিনে আমরা দেখেছি যে বীর মুক্তিযোদ্ধা পরিবারের দম্পতির লাশ মানে ঘর থেকে পাওয়া গেছে, কোপানো লাশ। এই ঘটনাগুলো একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির এর বিরুদ্ধে যে শক্ত প্রতিরোধ তৈরি করা, সেটা কিন্তু বিএনপি তৈরি করতে সক্ষম হয়নি।